সবুজ অরণ্য, পাখির ডানামেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। উত্তর পূর্ব চীনের টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে একটি বিরল ঘটনা ঘটেছে। 2 বছর বয়স না হতেই মা হয়েছে একটি সাইবেরিয়ান বাঘ। বাঘিনী 136 নামের এই বাঘটির ভিডিও বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন বাঘিনীটি মাত্র 1 বছর 10 মাস বয়সে 3টি শাবকের জন্ম দিয়েছে, যা তাকে পার্কের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মা বাঘিনীতে পরিণত করেছে। বিস্তারিত চলুন শুনে আসি। উত্তর পূর্ব চীনের টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। মাত্র 2 বছর বয়সে মা হয়েছে একটি সাইবেরিয়ান বাঘিনী, যার নাম বাঘিনী 136। সম্প্রতি এই জাতীয় উদ্যানের ইনফ্রারেড ক্যামেরায় বাঘিনী 136কে তার 3টি শাবককে নিয়ে বসন্তের উষ্ণ রোদ পোহাতে দেখা গেছে, যেটি ছিল নতুন পরিবারের প্রথম ভিডিও ফুটেজ। প্রথম দিকে উত্তর পূর্ব চীনের বাঘ ও চিতা পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের গবেষকরা এর বয়স স্বাভাবিকভাবে ধরে নিলেও যখন তারা এটি নিয়ে বিস্তারিত জানতে শুরু করে, তখন সবাই বেশ অবাক হয়ে যান। কারণ বন্য বাঘের প্রজনন সংক্রান্ত গবেষণা অনুযায়ী বেশিরভাগ বাঘের সাধারণত প্রায় 3 বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের প্রথম প্রজনন চক্র শুরু হয় না। গবেষকদের মতে বাঘিনী 136 যখন মা হয়, তখন তার বয়স ছিল মাত্র 1 বছর 10 মাস। অস্বাভাবিক ঘটনাটি যাচাই করার জন্য গবেষকরা বাঘিনী 136-এর শৈশবকাল পর্যন্ত সময়রেখা অনুসরণ করে ভিডিও আর্কাইভগুলো খুঁটিয়ে দেখেন। সেখানে তারা 2023 সালের জানুয়ারির একটি ভিডিও ফুটেজে দেখেন বাঘিনী 136 তার 4 মাস বয়সী অন্য সহোদরদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওগুলো পরীক্ষার পর অধ্যাপক ফেং নিশ্চিত হয়েছেন এই মা বাঘটি প্রায় 1 বছর 10 মাস বয়সে তার প্রথম শাবকের জন্ম দিয়েছে, যা তাকে পার্কটির সবচেয়ে কম বয়সী বাঘিনীতে পরিণত করেছে। টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কটি চীনের চিলিন প্রদেশ এবং হেইলংচিয়াং প্রদেশে অবস্থিত একটি সুবিশাল প্রাকৃতিক সংরক্ষিত এলাকা। সাইবেরিয়ান বাঘ এবং আমুর চিতাবাঘের মতো বিভিন্ন প্রজাতির জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল এই উদ্যান। 2017 সালে প্রতিষ্ঠিত উদ্যানটি 2021 সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যানের মর্যাদা পায়। প্রায় 14,65,000 হেক্টর আয়তনের উদ্যানটি চীনের বৃহত্তম জাতীয় উদ্যানগুলোর মধ্যে অন্যতম। উদ্যানটি প্রতিষ্ঠার পর থেকে সাইবেরিয়ান বাঘ এবং আমুর চিতাবাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং 2023 সালে উদ্যানটির হুনচুন প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় 45টি সাইবেরিয়ান বাঘ এবং 30টি আমুর চিতাবাঘ শনাক্ত করা হয়েছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মানুষ ও প্রকৃতি। এবার প্রকৃতি সংবাদ।
সিংহাই তিব্বত মালভূমিতে ১৩,০৬০টিরও বেশি তিব্বতী বন্য গাধার সন্ধান পেয়েছেন চীনের সিংহাই ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড ব্যুরোর একদল গবেষক। মানুষের আগমন আর গবাদি পশুর বিস্তারে ক্রমশ হুমকির মুখে পড়তে থাকা এই প্রজাতি সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ। এই গাধার বসবাস উপযোগী নানা উদ্যোগ নিয়ে থাকছে বিস্তারিত। সিংহাই তিব্বত মালভূমির বিস্তীর্ণ প্রান্তর, যেখানে আকাশ আর পাহাড় মিলেমিশে একাকার। এখানে রাজত্ব করছে একদল বন্য গাধা। স্থানীয়ভাবে এদের নাম খিয়াং। এই খিয়াংদের সোনালি রোদে ঝলমল করা দেহ আর মুক্তোর মতো উজ্জ্বল চোখ এই মালভূমির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু এই মালভূমিতে খিয়াংদের জীবন মোটেও সহজ নয়। মানুষের আগমন আর গবাদি পশুর বিস্তারে তাদের বাসস্থান ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। ফলে তাদের অস্তিত্ব ধীরে ধীরে হুমকির মুখে পড়তে শুরু করেছে। এবার তাদের রক্ষায় এগিয়ে এসেছে একদল চীনা পরিবেশ বিজ্ঞানী। গ্রাসল্যান্ড ব্যুরোর উদ্যোগে গেল বছরের ডিসেম্বরে পরিচালনা করা হয় একটি জরিপ, যেখানে বিজ্ঞানীরা মাঠ পর্যায়ে এই বন্য গাধার গতিবিধি পর্যবেক্ষণ করেন। জরিপের পর এই মালভূমিতে প্রায় ১৩,০৬০টি খিয়াং আবিষ্কার করেন তারা। সমীক্ষায় আরও দেখা গেছে এই প্রজাতিটি প্রধানত মাতো কাউন্টি, ছোমালাই কাউন্টি এবং ছিতু কাউন্টি জুড়ে বিস্তৃত। এই অঞ্চলগুলো তাদের প্রাকৃতিক পরিবেশ এবং খাদ্যের প্রাচুর্যের কারণে তিব্বতী বন্য গাধার জন্য একটি আদর্শ আবাস স্থলে পরিণত হয়েছে। সমীক্ষার প্রাথমিক ফলাফলের উপর ভিত্তি করে গবেষকরা ২০২৫ সালের আগস্টে প্রজনন ঋতুতে এবং ২০২৫ সালের নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে একটি ফলো-আপ সমীক্ষা পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছেন। ট্রানসেক্ট সমীক্ষা এবং পরিবেশগত মডেলিংকে একীভূত করে এই গবেষণার মূল লক্ষ্য হল গবাদি পশু চাষে যেন তিব্বতী বন্য গাধার সাথে চারণভূমি ব্যবহারের কারণে কোনো দ্বন্দ্ব তৈরি না হয়। বিশেষ করে চারণভূমির সুষ্ঠু ব্যবহার এই বিরল প্রজাতিটির সুরক্ষায় বড় ভূমিকা পালন করতে পারে। চীনে জাতীয় প্রথম শ্রেণীর সুরক্ষিত বন্যপ্রাণীর তালিকায় রয়েছে খিয়াং। সাম্প্রতিক সমীক্ষা তিব্বতী এই বন্য প্রজাতিটি সংরক্ষণ এবং সুরক্ষায় অনেক বড় ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সিংহাই তিব্বত মালভূমির পরিবেশ সুরক্ষায়ও নানান পদক্ষেপ গ্রহণ করেছে সিংহাই সরকার। প্রিয় শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। শীত শেষে এখন বসন্ত, আর বসন্ত মানেই নতুন করে জেগে ওঠা প্রকৃতি। চারপাশের পরিবেশ থাকে সবুজ আর রঙিন ফুলে ভরা। এই সময়ে প্রকৃতি যেমন সুন্দর হয়ে ওঠে, তেমনি আমাদের কিছু দায়িত্বও থাকে এই সৌন্দর্যকে ধরে রাখার। বসন্তকালে নতুন গাছ লাগানো প্রকৃতির জন্য খুবই উপকারী। আমাদের আশেপাশে খালি জায়গায় বা নিজের বাড়িতে ফল ও ফুলের গাছ লাগাতে পারি। আমাদের কিছু ছোট ছোট উদ্যোগই পারে আমাদের আশেপাশের পরিবেশকে আরো বেশি সুন্দর ও সুস্থ রাখতে। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবার কথা হবে। চাইচিয়েন।